যদি এইখানে 1500 ভোট কাস্ট হয়, 200 ভোটও যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মার্ক করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনো আমাদের সাথে ধানের শীষের ছায়া ধরে সোনারগাঁও আছেন। থেকে আসা এক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা ও উদ্বেগ। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন একটি প্রকাশ্য সভায় ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। ভাষণে তিনি বলেন, আমরা ধরতে পারব কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, যদি নির্বাচনের পরে দেখি 10 ভোট, 20 ভোট, 50 ভোট অন্য মার্কায় গেছে, কোনো রেহাই নাই। এই বক্তব্য তিনি ভিডিও ক্যামেরার সামনেই দেন এবং বক্তব্য ধারণ করতেও আপত্তি জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য ভোটের গোপনীয়তা ও স্বাধীন মত প্রকাশের পরিপন্থী। সংবিধান অনুযায়ী ভোট একটি গোপন ও ব্যক্তিগত অধিকার হলেও প্রকাশ্যে ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক। এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, একজন দায়িত্বশীল দলীয় নেতা যদি প্রকাশ্যে ভোটারদের ভয়ভীতি দেখান, তাহলে নির্বাচনী পরিবেশ কতটা নিরাপদ থাকে? ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়ে দলীয় শৃঙ্খলা ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নির্বাচনের আগে এমন বক্তব্য রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।